প্রতি বছর যখন গ্রীষ্মের দাবদাহ চরমে পৌঁছায়, পুরীর পবিত্র ভূমিতে একটি রহস্যের ঘটনা ঘটে। ত্রিভুবনের স্বামী স্বয়ং ভগবান জগন্নাথ অন্তর্ধান করেন। কোনো দর্শন, না কোনো আরতি, না কোনো মঙ্গলধ্বনি। কেন? কি এই রহস্য যা হাজার হাজার বছর ধরে গুপ্ত রয়েছে? জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রার পবিত্র দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রাকে 108 কলসের পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। কিন্তু এই দিব্য স্নানের ঠিক পরেই এক অঘটন ঘটে। এক পুরোহিত বলে ওঠেন, মহাপ্রভুর জ্বর হয়েছে, তিনি অসুস্থ। আর তারপর মন্দিরের কপাট বন্ধ হয়ে যায়। শুরু হয় অনশন, 15 দিনের রহস্যময় একান্তরবাস। এই রহস্যকে বোঝার জন্য আমাদের অনেক পিছনে যেতে হবে। সেই সময়ে যখন পুরীতে বাস করতেন এক মহাভক্ত মাধব দাস, যার জগৎ জুড়ে ছিলেন কেবল একজনই, তার প্রভু জগন্নাথ। তিনি পুরীতে একাই থাকতেন। তিনি একাকী বসে প্রভু জগন্নাথের ভজন করতেন। নিত্যদিন শ্রী জগন্নাথ প্রভুর দর্শন করতেন। তাকেই নিজের সখা মনে করতেন। প্রসাদে যা কিছু পেতেন তাই খেয়েই নিজের জীবন যাপন করতেন। কিন্তু একদিন ভাগ্য পাল্টে গেল। মাধব দাস গুরুতর রোগগ্রস্ত হয়ে পড়লেন। বমি, উদারাময় জ্বর, শরীর একেবারে শিথিল। তিনি ওঠা বসার জন্য সমর্থ ছিলেন না। একদিন অসুস্থতায় দুর্বল মাধব দাস অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর তখন নিজের ভক্তকে সংকটে দেখে স্বয়ং ভগবান জগন্নাথ সেবকের বেশে প্রকট হলেন। কোনো শোরগোল নেই, কোনো চমৎকার নেই, শুধু নীরব সেবা। বমিতে ভেজা নোংরা বস্ত্র কাচা, ঘাম আর ময়লায় ভেজা শরীর মোছানো, তেতো ঔষধ ধৈর্য ধরে পান করানো, এমনকি নিজের হাতে তাকে ভোজন করানো। প্রভুর জন্য কোনো কাজই ছোট ছিল না। যখন মাধব দাসের জ্ঞান ফিরল, তখন তিনি অনুভব করলেন, যেহেতু স্বয়ং প্রভু শ্রী জগন্নাথ। মাধব দাস বললেন, হে প্রভু, এই আপনার কেমন লীলা! আমি তো আপনার দর্শনের জন্য ভজন করতাম, আপনাকে এই অবস্থায় দেখার জন্য নয়। ভগবান জগন্নাথ বললেন, প্রিয় মাধব, আমার ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি বাইরে থেকে নোংরা হতে পারো, কিন্তু হৃদয় থেকে পবিত্র। মাধব দাস বললেন, প্রভু, আপনি তো সর্বশক্তিমান, তুড়ি মেরে আমাকে সুস্থ করতে পারতেন, তাহলে এই সেবা কেন? ভগবান জগন্নাথ বললেন, এই পীড়া তোমার সঞ্চিত কর্মের ফল, তা এই জন্মেরই হোক বা কোনো পূর্ব জন্মেরই। যদি আমি তোমাকে ভোগ না করিয়ে সুস্থ করে দিই, তবে এটি ভোগ করার জন্য তোমাকে আবার আবার জন্ম নিতে হবে। আর আমি চাই না যে আমার ভক্ত কষ্ট সহ্য করার জন্য পুনরায় জন্ম নিক। এখন শুধু 15 দিনের কষ্ট বাকি আছে, এটি সহ্য করে নাও, তারপর তুমি মুক্ত হয়ে যাবে। মাধব দাস বললেন, ঠিক আছে প্রভু, আমি সহ্য করব, কিন্তু এখন আপনি আমার সেবা করবেন না। ভগবান জগন্নাথ বললেন, তাহলে একটি উপায় আছে, এখানে নয়, শ্রী মন্দিরে গিয়ে করব, তুমি সুস্থ হয়ে যাবে, আর আমাকে সেবাও করতে হবে না। মাধব দাস কী করে জানতেন এটি উপায় নয়, বরং ভগবানের মহান ত্যাগ ছিল। প্রভু মাধব দাস বাকি 15 দিনের অসুস্থতা তার নিজের ওপর নিয়ে নিলেন। ওদিকে মাধব দাস আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে গেলেন। তিনি আনন্দে ভরে ভগবানের দর্শনের জন্য চললেন। কিন্তু মন্দিরে যে দৃশ্য দেখলেন তা ছিল অবিশ্বাস্য। পুরোহিত বললেন, ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েছেন, তার প্রচণ্ড জ্বর। মাধব দাস বললেন, এ আপনি কিভাবে জানলেন যে প্রভু অসুস্থ? পুরোহিত বললেন, এটি আপনার আসার ঠিক আগেই এক আকাশবাণী হয়েছিল, তাতেই আমি জানতে পেরেছি। মাধব দাস বললেন, প্রভু, এ আপনি কি করলেন? আমার রোগ নিজের উপর নিয়ে নিলেন। যিনি সমগ্র সংসারের সুখ দুঃখ হরণ করেন, তিনি স্বয়ং কষ্টে আছেন। এই অবস্থায় আমি তাকে এভাবে ছেড়ে কি করে যেতে পারি? 15 দিন মাধব দাস বাইরে বসে ভোজন গাইতে থাকলেন, যাতে তার অসুস্থ সখার মন ভালো থাকে। ভগবান জগন্নাথ বললেন, আজ থেকে প্রতি বছর আমার মন্দিরের কপাট 15 দিনের জন্য বন্ধ থাকবে। যখন আমি আমার সত্যিকারের ভক্তদের রোগ আর কষ্ট নিজের ওপর নেব,
আর তখন থেকেই প্রতি বছর স্নান যাত্রার পর ভগবান অসুস্থ হয়ে পড়েন। 15 দিন পর যখন ভগবান সুস্থ হয়ে ওঠেন তখন আবার রথযাত্রা বের করা হয়। যেমন একবার তিনি মাধব দাসের পীড়া নিজের উপর নিয়েছিলেন, তেমনি প্রতি বছর কোটি কোটি ভক্তের দুঃখ নিজের ওপর নেয়। কিন্তু শর্ত হলো ভক্তি সত্যিকারের হতে হবে। তো বন্ধুরা, আজকের কাহিনীটি এই পর্যন্তই। কাহিনীটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে একবার লিখে রাখুন জয় জগন্নাথ। ধন্যবাদ সবাইকে।